হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? এলাডিং বেলাডিং এর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল সানডে, মানে রবিবার। তো আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। বাইকে করে অনেক দিন পরে যাচ্ছি একটু আউটিংয়ে। তিনজনে মিলেই আছি বাইকে। আমরা দেখো যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি? যাচ্ছি আমি দিদির বাড়িতে। দিদির বাড়িতে আমার বাড়ি থেকে কিছুটা রাস্তা। চলে গিয়েছিলাম সানডের দিনকে মায়ের বাড়িতে। বিকেলবেলা আমরা দিদির বাড়িতে ঘুরতে যাচ্ছিলাম। এই যে চলে এলাম আমরা দিদির বাড়িতে। দিদির নতুন বাড়ি, যেখানে নতুন বাড়ি হচ্ছে ওখানেই গেলাম। পুরানো বাড়িতে যাইনি, এটা নতুন বাড়িটা হচ্ছে এখানে। ঠিক করে এখনো ওরা গৃহপ্রবেশটা করেন। তো এখানে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা যাব জামাইবাবুদের বাগান বাড়িতে। এখানে কাছেই সামনে আছে একটা বড় বাগান বাড়ি। তো ওখানে আমরা যাব, ঘুরতে যাব। এই যে ওদের ছাদে উঠে চারিদিকের ভিউটা একটু নিচ্ছিলাম। দেখো পুরো গ্রিন চারিদিকটা, মাঠে গরু, রাস্তার উপরেই বাড়ি, কিন্তু কত সুন্দর লাগছে দেখো। শহরের জায়গা আর এখানকার জায়গার মধ্যে অনেক পার্থক্য। এটা হচ্ছে কাকদ্বীপ লাইন, কাকদ্বীপের দিকে এই বাড়িটা আর কি। শহরের ব্যস্ততা, লাইফ, চাকরি বাকরি ছেড়ে মাঝে মাঝে এরকম একটা গ্রামে আসতে ভালোই লাগে। সবাইরই ভালো লাগে, তো আমাদেরও ভালো লাগছিল। বাড়ির যেহেতু আমার কাছাকাছি, আমার বাড়িটা যেখানে, ওখানে কিন্তু এতটা মানে একদম মেন রোডে, তো এতটা নেই গ্রিনাস। এই যে চলে এসেছি বাগান বাড়ি। এটা জামাইবাবুদের বাগান বাড়ি। তো এখানে আমরা প্রচুর গাছ আছে, আম পারবো, অনেক লেবু পারবো, সব কিছু নিয়ে তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করবো আর কি। দেখো অনেক গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, শাকের গাছ, লঙ্কা গাছ, বিভিন্ন ধরনের গাছ ছিল। সবটা আমরা নিয়ে আসতে পারিনি, যতটা পেরেছিলাম ততটা নিয়ে এসেছি। এই যে ওরা তো আগ্রহ সহকারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আম গাছ দেখো, আম গাছ, আম নিচে এই যে লেবু গাছ, লেবু আমরা এখান থেকে দেখো কত লেবু হয়ে আছে গাছে। এই যে লেবু পাড়া স্টার্ট হয়ে গেছে। এই লেবুটা কিন্তু পাতি লেবু না, এটা ভাতের সাথে খাওয়া হয়। এটা তাওয়া লেবু। লেবুটা ভীষণই টক, একটুখানি নিলেই হয়ে যায়। ভীষণ টক লেবু। লেবুগুলো আমরা পেরে নিচ্ছিলাম। এই লেবুগুলো না আরো বড় হবে, এক একটা বড় হয়েছে দেখো, কিন্তু এক একটা ছোট আছে। গাছটার মধ্যে কাঁটাও ছিল, লেবু গাছটাতে সুন্দর লাগছে। প্রচুর গাছ ছিল। এই যে ওইদিকে হয়ে আছে শাক গাছ, লাউ শাকের গাছও ছিল। বিভিন্ন মানে এমন কোনো গাছ নেই যে ওখানে ছিল না। কাঁঠাল গাছও ছিল, কিন্তু কাঁঠালগুলো কেউ পেরে নিয়েছিল, ছিল না কাঁঠালে গাছে। চারিদিকে গ্রিনাস। হাত পাচ্ছিল না, কাঁটা দেখে ভয়ও পাচ্ছিল, তো তার মধ্যে থেকে নেওয়া হচ্ছিল আর কি। বড় লেবু দেখতে পেয়েছে বলে ওটাকে নিল। এবারে আমরা আম পারব লাঠি দিয়ে। এই যে লাঠি দিয়ে মেরে মেরে তলায় আম পড়ে নিয়ে আনন্দ পেয়ে গেছে। এবারে আমরা আম পারবো, লাঠি দিয়ে মেরে মেরে গাছ ঝাড়া দিয়ে আম পারবো। আম একটা পেরেছে ও, কিন্তু আমটাকে আর খুঁজে পাচ্ছে না, কোথায় পড়লো। এই যে আমগুলো দেখো হয়ে আছে গাছে। এই ইয়ারে প্রচুর আম হয়েছে প্রত্যেকটা গাছে। এই বছর খুবই আম হয়েছে। আমরা আমটাগুলোকে পারবো। কোনটা ভিতরে ভিতরে কত আম হয়ে আছে। এই যে লাঠি দিয়ে ও মারছে আর আমরা ঘুরাবো আম। আমাদের বাড়িতেও এরকম আম গাছ ছিল। আমরা ছোটবেলায় বৃষ্টি হলে, একটু ঝড় হলে আম পাড়তে চলে যেতাম।
কি মজাই ছিল ছোটবেলার লাইফটা। এখন আর ওইসব হয় না, এখন ব্যস্ততার লাইফ। এই যে পেরেছে, নাচছে, মানে বড় একটা আম ছিল সেটা পেরেছে। এটা আমরা প্লেন লাঠি দিয়ে মেরে মেরে আমগুলোকে পাড়া হচ্ছে, আম পাড়া হচ্ছে। এগুলো মজাই কিন্তু আলাদা। তাই বলে গাছে থেকে জিনিস পাড়া খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এগুলো গ্রামের ছেলেমেয়েরা এগুলো বেশি বুঝবে, বেশি ভালো লাগে। শহরের ছেলেমেয়েরা এগুলো বোঝে না কিছু। পাশেই ছিল একটা পুকুর, এই যে সানের ঘাট, পুরো পাথর মানে সিমেন্ট করা পুকুর একটা। এই পুকুরে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে বলছিল। আমরা লাস্টে পেয়েছিলাম এটাই, দেখো, কিন্তু এটা আমরা ছেড়েও দিয়েছি। কি বলো তো এটা? এই যে দেখো, এটা কি? এটা কিন্তু আমরা ওখান থেকে পেয়েছিলাম। কি জানাও তো তোমরা কমেন্ট করে, এটা কি? এটা লাস্টে এখন দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে জিনিসটা, তাই আমরা ছেড়ে দিয়েছিলাম। আর তারপরে আমরা ঘুরে ফিরে কমপ্লিট করে বাড়ি চলে এসে রাত্রে ট্রেন ধরে আমরা আবার বাড়ি চলে আসছিলাম, ঢাকুরিয়াতে চলে এসেছিলাম। কারণ সকালবেলা ভিড় থাকে, তাই রাতেই আবার বাড়িতে এসেছি কুলপিতে। আবার ওখান থেকে মাকে নিয়ে আমরা বাড়িও চলে এসেছি, 10টা বাজে তখন বাড়ি।